রাতের সৌদি আরব, ঠিক আছে। আমি ভিডিও করবো নাকি কোন একটা বেটা আছে, আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম, ঠিক আছে। ঈদ আসছে, মেয়েটা কত চালাকের চালাক। তো ফাইনালি কপিলের মা আজকে হসপিটালে গেছে, আমারে নিয়ে আসছে হসপিটালে যায় থাকার জন্য, তার দেখাশোনা করার জন্য, কিন্তু আমাকে নেয় নাই। আমি অনেক খুশি, কারণ হচ্ছে একটা রোগীর সাথে যদি হসপিটালে ভালো একজন মানুষও থাকে, সেও অসুস্থ হয়ে যায়, আমার কোনো প্রকার ইচ্ছে ছিল না, তো যাই নেই। এটার জন্য খুব একটা খুশি লাগতেছে, কিন্তু খুশির মধ্যে আবার কাহিনী আছে। বেলা 2টা বাজে ঘুমে থেকে উঠছি, ঠিক আছে। আরে কাজ কাজ করতে 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 এখন রাত 12টা বাজে। এখন সেরি কইতেছে, কয় উপরের তলায় এরকম কার্পেট আছে, ধুই। আমি কই তুই সে জানোস ধুবি না, কি করবি? 3 দিন আগে একটা ধুইছি বড়, আজকে 3টে বাই করছে এরকম ধোয়ার জন্য। মানে কপিলের মা অপারেশন করে আসলে আবার ঝামেলা, তারপরে চলে যাবো, সুযোগ পাইব না। মানে এই সুযোগে আমার যা করাবে পারে। সেরি ইফতার করে উপরে গেছে, উপরেতে নাইমা 10 মিনিট খায় আবার উপরে গেছে, এনহে নাইমা এলো। আর এই যে নিচতলায় রান্না বাড়া খাওয়ানো থাল বাসন কপিলের মায় কপিলের নয়ে হসপিটাল গেল, তাকে গা হুয়া বানাই দেওয়া সব কিছু কইরা আমি মানে আমার মাজাই কুলাইতেছে না। এনে সেরি কইতেছে কার্পেট তুমি, এনে যদি মানা করি তাইলে কইব কি যে কাহিনী করব। আমি হবাই বাথরুম দিলাম, রান্নাঘর দিলাম, আমার মানে কেমন যে ঠেকতেছে। আল্লাহ মাবুদ কবে যেন আমার এনথে উদ্ধার করবা, আমি মানে এইটাই বুঝতে পারতেছি না। মানে মনেও চাইতেছে না আমি এই জায়গা থাকি। তো মোবাইলের ক্যামেরার মধ্যে ফুল গাছটা দেখা যাইতেছে, তো ফুলটা সুন্দরই লাগে, কিন্তু ফুলের কোনো গ্রান নাই, স্বাদ নাই, পাত নাই। মানে আনলে না পাইছে কিছুই বোঝা যায় না। খুব সুন্দর একটা ফুল গাছ, ফুল গাছ। এটা হচ্ছে রাতের বেলা, রাত হচ্ছে 11টা বাজে। এখানে শুধু একটা ফুল গাছই আছে। তো ফুল গাছটা মাশাআল্লাহ পানি দেয়, তাজা ফুল ফুটে, এগুলো কোনো প্লাস্টিকের ফুল গাছ না। তো দেখতে কিন্তু হেভি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। সাবান পানি সবকিছু আইনে এনে রেডি করে দিছি। আমি যদি এর মধ্যে সাবান দিয়ে পানি দেই, কেবল তুই কম দিয়ে হেলাইছা, তুই বেশি দিয়ে হেলাইছা, জ্বালা কোন জায়গা সেরি আসবো, দেখবো, দিব, শান্তি। আমার কোনো কামই এই সিঁড়ির পছন্দ হয় না, ঠিক আছে। নতুন পিস এত সেউন করে কাটি, আমার কাছে পিস বড় বড় করে কাটছা, ও আমার সাথে বড় বড় করে পিস কাটে, তাতে সমস্যা নাই। আমার সব কামের মধ্যে বুদর লাগবো। আর আমি আমার কপিলের লগে ঝগড়া করতে সাহস পাইছি, কিন্তু এই মহিলার লগে ঝগড়া করতে সাহস পাই নাই। কেন পাই নাই? কারণ হয়েছে এই মহিলা যা কইব তাই। কপিলরে যদি কয় ও চুরি করছে, তুই চুরি করছা। কপিল আর কপিলের বউরে যদি কয় ও কাম করে না, আমি কাম করি না। মানে 6-7 বছর ধরে থাকে, আকামা নাই, কাগজপাতি নাই, ঠিক আছে, কোনো খরচ নাই, শুধু বেতন দেয়। তো বেতনও অনেক দেয়, জানি না কয় টাকা দেয়। ক্যামেরায় কারো দিন দেখা যায়। পরে দেখি কপিলের বউ ঠিক জামাই গেছে হাসুরে নিয়ে হসপিটালে, আর হয়ে গেল মার্কেটে। বুঝতে পারছেন, এদেশের মেয়েকে এত স্বাধীনতা, জামাই শুধু কামই করে। টেহার গাটিটা বোর কাটের মধ্যে ডহে দেয়, আর বউ সারা মাস কোনে কি লাগবো, কোনে জাম লাগবো, কি খাইবো সব আনবো। বেটা কিছু জানে না, বেটা খালি কাম করবো আর কয়টা খাইবো। আর টেহা পয়সা কোনে বাঙ্গুর লাগবো, এটা এই সৌদি দেশের মেয়েরাই জানে, ঠিক আছে। তো এই সব অবস্থায় এদেশের কি আর কমো, 4টে মাস আছি। আল্লাহ পাক সবাইরাই ভালো রাখুক। আমি কারো গিবত করি না, এটাকে গিবত বলে না। একটা প্রবাসী মেয়ে কতটা যে কত কিছু ফেস করে, কতটা যে কষ্টের মধ্যে থাকে। আজকে আমার জামাই কইতেছে তুমি খালি এক বদনামি করলে, ভালো কথা আর কইলে না। আমি কই আমি নে 99% প্রবাসী মেয়ে, ঠিক আছে, এদের নামে এইগুলোই বলে, এরা এইগুলোই করে আমাদের সাথে, ঠিক আছে। এরকমই বদনামের কি হইলো? আমি তো এখানে খাওয়ানোই কিছু বলতেছি না, এদের আচার ব্যবহারে কি কাহিনী হয়েছে আমি তুলে ধরতেছি। কোনো প্রবাসী মেয়ে প্রবাসে আসার আগে যেন সাবধান হয়। সে যদি সচ্ছলতার মধ্যে থাকে তাহলে প্রবাসে না আসলেও চলবে। আমিও আদম গরিব ফহিনী মানুষ, প্রবাসে আসছি কষ্টে পড়ে। আমার কষ্টগুলো তুলে ধরা মানে আমার মতো 10টা মেয়ের কষ্টের কথা বলা। সবাই মুখ ফুটে বলতে পারে না, হয়তো আমি বলতে পারি বলে আপনারা শুনতে পারেন, এতটুকুই। আমার এই ভিডিও থেকে অনেক কিছুই শেখার আছে, অনেকে অনেক কিছু বুঝতে পারবে। আসলে দুনিয়াটা কি, বাস্তবতা কি, আসলে আরব কান্ট্রির মানুষগুলো কেমন। এটা হয়েছে রাতের সৌদি আরব, ঠিক আছে। আমি ভিডিও করবো নাকি কোন একটা বেটা আছে,
বেলা 2টা বাজে ঘুমে থুইটা কাজ শুরু করছি, কাজ শেষ করবো পাই না। এই যে কার্পেট বাই করে বস নইছি, সেরির দেশে ফোন দিয়ে বাইর হাতে মায়ের হাতে কাজে শুরু করছে, চিল্লা পাল্লা শুরু করছে, কতক্ষণ বসতাম। শরীরটার মধ্যে খালি খিটুর বিটুর করতেছে, বাধ্য হয়ে পরে নিজে দুই বেড়াইলাম, সিঁড়ির বসে কতক্ষণ বসতাম।